ইলোরা পাহাড়ে ট্রেকিং করছি আমি। পৃথিবীতে যতগুলো গুহা মন্দির আছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য মন্দির এটা। আরও অনেকটা উপরে যেতে হবে। শিবালয় তীর্থ দর্শন করে তারপরে কিছু টিফিন করে এবার আমরা যাব ইলোরা টেম্পল দেখতে, মানে কৈলাস মন্দির দেখতে কিন্তু আমরা যাব। তো চলো যাওয়া যাক সেই ইলোরা টেম্পল দেখার জন্য। ঠিক এখান থেকেই কিন্তু আমরা একটা অটো নিয়ে নিলাম। অটোর ভাড়া আমাদের তিনজনের কিন্তু 40 টাকা, যদিও একটু বেশি নিয়ে নিল। আমি জানি যত 10 টাকার পর সাওয়ারি হয়। গাড়ি থেকে নেমে ইলোরা টেম্পলের সামনে চায়ের অর্ডার করলাম। এখান থেকে একটু চা খাবো, চা খেয়ে কিন্তু আমরা ভেতরে যাবো। এই হচ্ছে ইলোরা টেম্পল, চায়ে চুমুক দিয়ে। সামনে কিন্তু টেম্পল। पानी चाहिए भैया? नहीं, फ्री है क्या? क्या सर बुक लेना है? নেই নেই। দেখতে পেলে একটা নোটিশ বোর্ড রয়েছে, প্রত্যেক মঙ্গলবার বন্ধ থাকে। আমরাও একটু কনফিউশনে ছিলাম যে যদি বন্ধ থাকে তাহলে কিন্তু দেখাতে পারবো না। ইলোরা টেম্পল কিন্তু এখানে দেখা যাচ্ছে পাহাড়ের নিচে আর কি। আর এখানে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই টিকিট নিতে হবে। তো টিকিটের প্রাইস কত সেটা দেখে নিই, তারপর টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকবো। आपका मेट्रो का टिकट है? মেট্রোর টিকিট আছে। কত নিলে টিকিটগুলো? 40 করে। 40 টাকা করে এক একটা। সামনে এন্ট্রি পয়েন্ট রয়েছে। কি ইস, বাহ। এ चलो आगे पुश करते चले जाओ, ये टोकन ले लो साथ में। আচ্ছা ওকে। তো টিকিট নিয়ে বেরিয়ে এলাম। আবার কিন্তু এটা সঙ্গে বেরোনোর সময় কিন্তু আমার লাগবে। তো এটা কিন্তু যত্ন করে রাখতে হবে, নাহলে কিন্তু আর বেরোতে পারবো না। চলো এবার ভেতরে যাওয়া যাক। সত্যি ভিতরটা কিন্তু বেশ সুন্দর। এখান দিয়ে গাছপালা, সুন্দর গাছপালাগুলো রয়েছে, গ্রিনারি বেশ সুন্দর। মানে বসে সময় কাটানোর কিন্তু বেশ ভালো জায়গা এটা। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, জাতীয় পতাকা। জয় হিন্দ, বন্দে মাতরম। এই গাছগুলো কি দেখে চিনতে পারছো? এগুলো কিন্তু অরলের গাছ যত সম্ভব। যদি আমি ভুল হয়ে থাকি একটু কমেন্ট করে কেউ জানিয়ে দিও যে কী গাছ হতে পারে এগুলো। যেখানে ফ্ল্যাগ রয়েছে সেই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ঘাস দিয়ে একদম, মানে ঘাসের একটা বলতে গেলে বিছানা হয়ে গেছে, তাই না? ঘাসের বিছানা। এবার মেন যার জন্য এলাম আমরা ইলোরা টেম্পল, মানে কৈলাস মন্দির। সেই কৈলাস মন্দিরটাকে দেখে নেই। পাহাড়কে খোদাই করে কিন্তু এই মন্দিরগুলো বানানো। এখানে ঢুকে কিন্তু ম্যাপ রয়েছে, ম্যাপ দেখে কিন্তু সমস্ত জায়গাগুলো তোমরা দেখে নিতে পারো বা হিসাব করে নিতে পারো। সমস্ত লেখা রয়েছে, লোকেশন প্ল্যান, ইলোরা ক্যাভস। ঠিক সামনে কিন্তু রয়েছে আমার কৈলাস টেম্পল। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মধ্যে কিন্তু এই ঘরগুলো বা এই মন্দিরগুলো কিন্তু নির্মাণ করা। দেখে মনে হবে উপর থেকে যে হয়তো ভূমিকম্পের চাপে বসে গিয়েছে আর কি, কিন্তু সেটা বসে যায়নি। এই পাহাড়টির নাম হচ্ছে চরণদ্বরী পাহাড়। এখানে মোট 34টি গুহা রয়েছে। 5 থেকে 11তম শতাব্দীর মধ্যে ধর্মীয় স্থাপনাগুলি নির্মাণ করা হয়েছে। এখানে বৌদ্ধ ধর্মের 12টি, হিন্দু ধর্মের 17টি এবং জৈন ধর্মের মোট 5টি মন্দির রয়েছে। কৈলাস মন্দির 16তম গুহা মন্দির। এই মঠগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইলোরা গুহা নামে পরিচিত। ভাবার বিষয় যে এই জায়গাটাকে একটা পাহাড়কে কেটে খোদাই করে একটা মানে মন্দিরের রূপ দেওয়া, মানে সেটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। মানে 200 বছরের সময় বেশি সময় লেগেছিল এটা করতে। কিন্তু এবার কিন্তু বাইরে থেকে দেখলাম, ভেতরে যাই। ভেতরটা কেমন সেটা একটু দেখি। ভেতরটা কেমন সেটা দেখার বিষয় কিন্তু। ওয়াও, বেশ সুন্দর। উপরগুলো দেখো, ওয়াও, দুর্ধর্ষ। এই সাইডগুলো অন্ধকার যদিও বা। সামনে মূর্তি দেখতে পাচ্ছি একটা। ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ লেভেলের। সত্যি দেখে কি মনে হচ্ছে, ও একটা বড় হস্তি বা হাতিকে মনে হচ্ছে। এখানে সমস্ত দেবদেবতাদের মূর্তি, একটা গম্বুজ। মানে সমস্ত পাহাড়কে কেটে এগুলো করা, মানে চারটেখানি ব্যাপার না কিন্তু। দেখো, মানে চোখ বন্ধ করে দেখলে হঠাৎ করে মনে হবে যে এগুলো তৈরি করা ঘর বাড়ি আর কি, সেরকম কিন্তু মনে হচ্ছে আমার। এই সাইডে তো আরও দুর্দান্ত লাগছে দেখতে। মনে হচ্ছে না যে পাহাড়ের মধ্যে এই কাজগুলো করা।
যত দেখছি ততই অবাক হচ্ছি যে এই জায়গাটাকে মানে কেমন ছিল আর কী তৈরি করে ফেলেছে। উপরটা কিন্তু ঠিক পাহাড়, একদম ওপরে পাহাড়। এই পাহাড়ের মধ্যেই এই জিনিসগুলো খোদাই করে এত নিখুঁতভাবে করেছে না, মানুষের তৈরি সত্যি কি বলবো, কি না করতে পারে মানুষ। এখানে না আসলে বা না দেখলে কিন্তু বোঝা যেত না। এই ঢুকে বাদ দিক দিয়ে আমরা ঢুকলাম, এই জায়গাটা দিয়ে এই এত সুন্দর কারুকার্য পাহাড়ের মধ্যে দিয়ে করা। মানে কেন বলবে না যে কৈলাস, কৈলাস কেন বলবে না একে? যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি। ওয়াও, সামনে জায়গাটা দেখো, বিভৎস লাগছে জায়গাটাতে। এই জায়গাটাতে পাহাড়টা ঠিক আমার মাথার উপরে, এই হচ্ছে পাহাড়, বিল্ডিং বাড়িগুলো হয় ঠিক তেমনই কিন্তু এই ভাবগুলো করা। এর যা সৌন্দর্য, এর সৌন্দর্য কিন্তু তুলনা হয় না। পৃথিবীতে যতগুলো গুহা মন্দির আছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য মন্দির এটা, মানে সবচেয়ে 1 নম্বরে কিন্তু রয়েছে এই ইলোরা গুহা মন্দির। তো এটা কিন্তু মানে দেখে মনে হচ্ছে না, এক সাইড থেকে ঢুকলে মনে হয় অনেকটা অল্প, কিন্তু যখন এর পিছন সাইডে আমি এলাম দেখলাম যে এর কারুকার্যগুলো কী করে এর কারুকার্যগুলো করা, মানে ধারণার বাইরে। উপরে কিন্তু ওঠারও ব্যবস্থা রয়েছে, দেখি এতক্ষণ নিচটা দেখালাম, যদিও বা একটা সাইড দেখালাম, এবার আরেকটা সাইড কিন্তু তোমাদেরকে দেখাবো উপর থেকে। চলো, উপরটা কিন্তু বেশ অন্ধকার। উপরে এসে কিন্তু এই মূর্তিগুলো দেখতে পাচ্ছি, শিবের মূর্তি, মানে মূর্তিগুলো অনেকটা বোঝাও যাচ্ছে না যে কিসের কিসের মূর্তিগুলো ছিল আর কি। উপরে এসে এটাকে একটা করিডোরের মতো মনে হচ্ছে, পুরো চারিধারটা কিন্তু এরকম একটা করিডোর দেখতে পাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি। এই হচ্ছে করিডোরের মতো পুরোটাই, কিন্তু এই ইলোরা টেম্পলের পেছন দিক দিয়ে করিডোরের মতো করা, আর দেওয়ালে কিন্তু সেই খোদাই করা দেব দেবতার মূর্তিগুলো। অভূতপূর্ব লাগছে, অভূতপূর্ব। কোনোটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কোনোটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সাইড তো ঘুরলাম, এবার কিন্তু এই রাস্তা দিয়ে ওপরে যাওয়া যায়। চলো ওপরের দিকে একটু গিয়ে দেখি কি কি রয়েছে ওপরে, বা ওপর থেকে ভিউটা কেমন লাগে। এই হচ্ছে ওপরটা, বেশ সিঁড়ি করা কিন্তু। ঠিক ওপরে চলে এসেছি, মন্দিরের সামনে একটা নন্দীর মূর্তি রয়েছে। এই হচ্ছে জায়গা, এখান থেকে আমরা এতক্ষণ নিচে ছিলাম। পাথর কেটেও এরকম করা যায়, মানে এটাও সম্ভব সত্যি। এখানে না এলে কিন্তু বুঝতে পারতাম না যে এই জায়গাটা এতটা সুন্দর, দুর্ধর্ষ লাগছে আমার তো। পেছনটা দেখা এখান থেকে, ঠিক জায়গাগুলো দেখাচ্ছিল আমাদেরকে, এত সুন্দর লাগছে এখান থেকে, সমস্ত ডিজাইন করা পাথরগুলোতে। একদম ঠিক ওপরে রয়েছে কিন্তু সেই পাহাড়, এর থেকে উপরে অনেকটা কাজ করার চেষ্টা করেছিল, হয়তো কাজ হয়নি। সামনেটা মানে ফ্রন্ট সাইড, এখান থেকে কিন্তু আমরা ঠিক ওই জায়গাটাতে ছিলাম। এই সামনেটা দেখো, সামনে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ, কিন্তু এখানে হয়তো পুজো পার্বণ হয় না, হয় কি হয় না জানি না। এটা কিন্তু নন্দী মহারাজ রয়েছে, এই যে নন্দী, শিব ঠাকুরের একদম সামনাসামনি। এটাই কিন্তু মন্দির, এই যে কৈলাসের মন্দির বা কৈলাসনাথের মন্দির কিন্তু এটা। চলো ভেতর দিকে যাই, একটু ভেতর দর্শন করে আসি। যতই দেখছি ততই কিন্তু আমি বলতে গেলে মুগ্ধ হয়ে যাচ্ছি যে কী জায়গা এটা। এখানে একটা মন্দিরের মতো রয়েছে, কি আছে এর মধ্যে, একটা শিলালিপি রয়েছে, শিলাখণ্ড রয়েছে, কিন্তু কিছু নেই। মন্দির হয়তো ছিল এটা,
আর এই মন্দিরের চারিপাশ দিয়ে কিন্তু এইরকম ছোটো 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 মন্দিরগুলো। এখন আমরা ছিলাম মন্দিরের ভেতরে, এবার কিন্তু এই ওপরটাতে দিয়ে একদম উপর টপে উঠবো আমরা। উপর দিকে উঠে দেখি, বেশ সময় লাগবে কিন্তু উপর দিকে উঠতে। ওয়াও, ট্রেকিং করছি, ট্রেকিং ইলোরা পাহাড়ের ট্রেকিং করছি আমি। এই দেখো অনেকটাই উপরে এলাম, আরও অনেকটা উপরে যেতে হবে ট্রেকিং করে। এইরকম কিন্তু আরও কিছু রয়েছে, তো সমস্তটা এক ভিডিওতে সম্ভব না কিন্তু দেখানো তোমাদেরকে। ও চলে এসেছি ওপরে, এখান থেকে দেখো নিচটা কেমন লাগছে, দুর্ধর্ষ পুরো এরিয়াটা দেখাচ্ছে। ওয়াও, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছি সবচেয়ে উঁচু যেটা, সেটা কিন্তু মেন মন্দির, সেখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। আমরা ছিলাম নিচে, ঠিক আরও উপরে কিন্তু উঠবো, এটাতে উঠতে হবে আমাকে উপরে। চলো দেরি কিসের, যাই উপরে, উপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাই কেমন লাগে দেখতে ইলোরা টেম্পলের। উঠতে কিন্তু বেশ কষ্টকর, নামার সময় হয়তো একটু আরাম মনে হবে, প্রচণ্ড কষ্টকর কিন্তু উঠতে, যদিও বা সিঁড়ি হালকা রয়েছে, চড়াইটা খুব বেশি কিন্তু। ঠিক ওই জায়গাটাতে যাবো, দেখতে পাচ্ছ ওই জায়গায় যাবো কিন্তু। তো অবশেষে চলে এসেছি একদম ইলোরা মন্দিরের একদম উপর দিকে। ঠিক এটা কিন্তু মেন একটা মন্দির, এই মন্দিরের মধ্যে কিন্তু রয়েছে শিবলিঙ্গটা, বড় শিবলিঙ্গ। আর আমি কিন্তু চলে এসেছি একদম উপরের দিকে, সবচেয়ে উপরে। আর ঠিক এর উপরে কিন্তু পাহাড় রয়েছে, দেখো পাহাড়ের ছাগলগুলো কিন্তু, পাহাড়ি ছাগল বলতে গেলে এগুলো, বা নিচেরই ছাগলগুলো কিন্তু চড়ে বেড়াচ্ছে। মানে পুরো পাহাড়টাকে কেটে কেটে এইভাবে একটা মন্দিরের রূপ দেওয়া, চারটেখানে কিন্তু ব্যাপার নয়। সত্যি মানে এমন যে মন্দির তৈরি করা যায়, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ঔরঙ্গাবাদের ভেলোর গ্রামের ইলোরা টেম্পলটা কেমন দেখতে। এরকম কিন্তু আরও কয়েকটা টেম্পল রয়েছে বা মন্দির রয়েছে, সেগুলো যদি সম্ভব হয় সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর কারুকার্যগুলো না অসাধারণ কারুকার্য, একদম। রক্ষণাবেক্ষণ তেমন করা হচ্ছে না মনে হয়, যে দেখে যা মনে হচ্ছে। এবার নিচে নেমে দেখি পাশে আর কি মন্দির রয়েছে, সেগুলো যদি দেখানো যায়। এখান থেকে কিন্তু এই ইলেকট্রিক গাড়িগুলো করে কিন্তু টুরিস্ট রয়েছে, তারা কিন্তু ঘোরাঘুরি করছে। ये फ्री है का टिकट है? कितना टिकट लगता है? 30 रुपये पूरा घुमाने के लिए? नहीं, 2 प्लेस ले जाती गाड़ी। क्या कहा? 32 और 29। यहाँ पे 34 प्लेस है, उसके अंदर 2 प्लेस में आप जाते हैं, घूमते हैं। मैडम को पूछ लो। ওকে ঠিক আছে। দেখো এখানে কিন্তু গাড়িগুলো রয়েছে ঘোরার জন্য, মানে মোট 34টা কিন্তু এরকম মন্দির রয়েছে। তো তার মধ্যে কিছু কিছু জায়গা ঘোরাচ্ছে এই গাড়িগুলোতে করে। তো সমস্তটা কিন্তু হেঁটে ঘোরা সম্ভব না। এটা কিন্তু 15 নম্বর গুফা, সেই আবার ওপরে। এই হচ্ছে 15 নম্বর গুফা, এর ভিতরে যাওয়া যায়, দেখি কি আছে এর মধ্যে। এই 15 নম্বর যে গুহা, এটা কিন্তু ভগবান বিষ্ণুর 10 অবতার গুহা নামে কিন্তু পরিচিত। এই হচ্ছে গুহাটার পরিকাঠামো, রাবণের যে গুহা সেই হিসেবে কিন্তু পরিচিত এই গুহাটি, মানে 14 নম্বর যে গুহাটি। 12 নম্বর পর্যন্ত সমস্ত বৌদ্ধ ধর্ম, তারপরে কিন্তু 13 থেকে শুরু হয় হিন্দু ধর্মের সেই মন্দিরগুলো আর কি, খোদাই করা সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে কিন্তু এখান দিয়ে খোদাই করা, পুরো দেওয়াল জুড়ে আর কি। তো এটা হচ্ছে 14 নম্বর, ভেতরেও মূর্তির পরিকাঠামো কিন্তু রয়েছে। এটা হচ্ছে ক্যাব নাম্বার 10। এটা কিন্তু একটা বৌদ্ধ মন্দির। এই হচ্ছে বুদ্ধ মন্দির, বড় একটা বুদ্ধ মূর্তি কিন্তু এখানে রয়েছে, বেশ সুন্দর লাগছে। বেশ বড় একটা বুদ্ধ স্ট্যাচু, আর চারদিকটা ঠিক এইরকম দেখাচ্ছি তোমাদেরকে। যদিও অন্ধকার, লাইটে কিন্তু কোনো পরিষেবা নেই। বুদ্ধ মন্দিরটা এত সুন্দর লাগছে দেখতে, বড় মাপের একটা বুদ্ধ টেম্পল, মানে গৌতম বুদ্ধ বসে রয়েছে এখানে। চারদিকটা কিন্তু অনেকটাই অন্ধকার, সেটা বা চারদিকটা কভার করা যাচ্ছে না। এবার বাইরে বেরোবো আবার। 12টি কিন্তু বুদ্ধ মন্দির রয়েছে, তার মধ্যে একটা হয়তো দর্শন করলাম বা দেখালাম তোমাদেরকে। সেই মন্দিরকে বেশ বড় একটা বুদ্ধ মূর্তি রয়েছে। আরও মোটামুটি 11টি। কৈলাস মন্দির দিয়ে শুরুটা করেছিলাম, কিন্তু শুরুটা হয় স্টার্টিং
বৌদ্ধ মন্দির দিয়ে। এখান থেকে শুরু বৌদ্ধ মন্দির, মোট 12টা কিন্তু বৌদ্ধ মন্দির রয়েছে। তার মধ্যে এই অবধি এসে বড় একটা স্ট্যাচু রয়েছে 10 নম্বরে, বড় গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে। এখান থেকে 12তম মন্দির পর্যন্ত কিন্তু বুদ্ধ মন্দির। এত বড় এরিয়া, মাঝে মধ্যে একটু বসে না জিরিয়ে নিলে কিন্তু মুশকিল। আমার যারা পার্টনার তারা কিন্তু আসছে জায়গাটা ইলেকট্রিক ভেহিকেলস পিক আপ আর ড্রপ পয়েন্ট, মানে 1 থেকে 6 কিন্তু এখানে সব 1 থেকে 6 এই জায়গাটাতে আছে। এখানে কিন্তু বলতে গেলে একদম 1 থেকে 12 পর্যন্ত রয়েছে বৌদ্ধ মন্দির। তো সব মন্দিরে ঢোকা সম্ভব না, এগুলো কিন্তু সমস্ত বৌদ্ধ মন্দির, একই রকমের মন্দিরগুলোর ভিতরে ঢোকা যায় বা উপরে ওঠা যায়। এবার কিন্তু মিডিলে কিছু রয়েছে হয়তো হিন্দু মন্দির, তারপরে রয়েছে জৈন মন্দির। ভিডিও বানাতে বানাতে চলে আসলো বৃষ্টি, আর সমস্ত মানে হিন্দু মন্দির দেখালাম, বৌদ্ধ যে মন্দিরগুলো সেগুলো দেখালাম, তারপরে জৈন মন্দিরগুলো ঠিক এই সাইডে কিন্তু রয়েছে। 5টা জৈন মন্দির রয়েছে, সেগুলো হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন কিন্তু মানে ভিজে ভিজে যাচ্ছি রুমের দিকে আর কি। ঠিক এই সাইডটা কিন্তু রয়েছে সব জৈন মন্দির। সেই জৈন মন্দিরগুলো এই সাইডে মোট 34টা মন্দির রয়েছে, হিন্দু বৌদ্ধ আর জৈন মিলে। তো সেখানে 12টা রয়েছে বৌদ্ধ, 17টা রয়েছে হিন্দু, আর 5টা রয়েছে কিন্তু জৈন মন্দির। ইউটিউবের ইনভাইট থেকে যে টুপিটা পেয়েছিলাম সেই টুপিটা কিন্তু আজকে কাজে লাগলো আমার, কারণ বৃষ্টি মানে ভিডিও শ্যুট করতে করতে অলরেডি বৃষ্টি চলে এসছে। ছাতা কিন্তু অলরেডি ব্যাগে থাকে আমার, সেই ছাতাটা কিন্তু আমার বড় ব্যাগে রয়ে গেছে। তো বৃষ্টিটা কিন্তু বেশ জোরে এসেছিলো। যারা দর্শনার্থী ছিল বা যারা এখানে দেখছিল তার সঙ্গে সঙ্গে সবাই এই মানে যে কৈলাস মন্দিরের ভিতরে নিয়ে ঢুকে কিন্তু সবাই আশ্রয় নিয়েছিল। তো আমি ওখান থেকে বেরিয়ে এলাম, আর এখন যাব রুমে। আজ এই পর্বে তোমাদেরকে দেখালাম ইলোরা টেম্পল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই মন করে জানাও। আমি কিন্তু এইরকম ট্রাভেল সিরিজের ভিডিও মাঝে মধ্যে করে থাকি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অল করে দেবে, কারণ আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।